বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কথাকার আল্লাহ বললেন, বান্দা বান্দি দুটি কাজ করতে পারলে আমি বিনিময়ে তোমাদেরকে জান্নাত দেব, আর জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার হলো অন দা পয়েন্ট, ঈমান আনতে হবে কার উপর? আনছেন কার? একটু আল্লাহর উপর হাত তুলে দেখান। আল্লাহ দেখুক। তোলেন তোলেন, এরকম করেন, এরকম করেন করেন। আল্লাহ হাতগুলোকে ইমানদার হিসেবে কবুল করুন। সম্মানিত ভাইরা, ঈমান আনতে গেলে আপনাকে পরীক্ষা দিতেই হবে, ঠিক কিনা? ও আমিলুস সলে, ঈমান আনার পর ভালো কাজ করতে হবে। মারহাবা বলেন। এই ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে আপনার আমার উপরে পরীক্ষা আসবেই। এমন পরীক্ষা এসেছিলেন আল্লাহর এক গোলামের উপরে। ঘটনাটা আমি আধা ঘন্টা বলে শেষ করতে চাই। বলবো কি? পারমিশন দিলেন? থাকবেন তো ইনশাল্লাহ? আচ্ছা ভাইরা, মিশর নামে একটা দেশ আছে, নাম শুনছেন? সবাই নাম শুনছেন? মিশরে অনেক নবীর জন্ম, অন্যতম নবী মুসা আলাইহিস সালামের জন্ম। মারহাবা বলেন। মুসার বিরুদ্ধে ফেরাউন ষড়যন্ত্র কম করছিল না বেশি করছিল? এমন ষড়যন্ত্র করছিল, শেষ পর্যায়ে মুসার থাকাই হয় না দেশত। নীল নদের কাছে গেল, আল্লাহকে যা বলতেছেন, নদীর কিনারে সাগরের কিনারে যা বলছেন, আল্লাহ এই নদী পার হবো কেমনে? আল্লাহ বললেন, তোমার হাতে কি? বলছেন ক্বালা হিয়া আসায়া, এটা আমার হাতে লাঠি। সুবহানাল্লাহ বলবেন না? বলেন লাঠি দিয়ে আঘাত করো, রাস্তা বাহির করার দায়িত্ব আমার। আঘাত করলেন, 12টা রাস্তা তৈরি হলো, 12টা সম্প্রদায়ের লোক 12 পাশে চলে গেল। মুসা এই পার থেকে ওপরে যাওয়ায় ফেরাউন দলবল নিয়ে যা চিন্তা করতেছে, আমরা এই পারে যখন পারলাম না, রাস্তা যখন পাইছি ওই পারে মারমু। আল্লাহ বলতেছেন, তো আজ আমি এখানে ডিজিটাল কায়দায় মারমু। আসতে কম, জোরটা বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, নীল নদে আল্লাহ ফেরাউনকে মারছেন না মারেন নাই? আমাদের লেডি ফেরাউন যাবার পূর্ব মুহূর্তে আমাদের ব্যান্ড করলেন। আল্লাহ চাইতো তারা নিজেরাই ব্যান্ড হলেন। আওয়াজ দিয়ে কথা বলেন। ভয় পাচ্ছেন? আমরা ভয় করি কার? আল্লাহ ছাড়ার কাউরে ভয় করি? করব? ইতিপূর্বে আমরা মাহফিলে যখন এসেছিলাম, মাহফিল পর্যন্ত তারা কেড়ে নিয়েছিল, মাহফিল করতে দেয় নাই, ওখান থেকে প্রতিবাদ করতেন। আজকে বলি, আপনি মাহফিলটা কাড়ে নিয়ে দেখেন তো, আপনি ওখানে উঠে প্রতিবাদ করেন তো। আপনি উঠে দাঁড়িয়েছেন, গাইবান্ধার মানুষ আপনাকে বসার সুযোগ দিবে না। কথা বলেন ঠিক কিনা? মানে ওয়ার্ড থেকে ইউনিয়নের নেতা হলে ওই কি হয়েছিল রে, মানে ওর গরমও থাকা যায় না। সোনারা গেলেন কোথায়? এত তাড়াতাড়ি ঠান্ডা? মনে মনে ভাবতেছেন আবারও আসবো, সেটা আশা করিয়েন না, প্রকাশ স্বর্গে বসবাস করছেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে। সম্মানিত ভাইরা, সেই মিশরে আল্লাহর এক বান্দার জন্ম, তার নাম হয় আব্দুর রহমান। বলেন নাম কি? ঈমান আনার পর ভালো কাজ করতে গিয়ে কি পরীক্ষা দিতে হয়, এই ঘটনাটা আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। আধা ঘন্টা পার হতে পারে, শুনবেন তো? বলেন নাম কি? শুধু আব্দুর রহমান তার নাম নয়, আল্লাহর ওলিও তিনি। কেন ওলি? তার জীবনে দেখলাম তিনি 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ জীবনে জিন্দেগিতে কাজা করে নাই। বাড়িতে এখন ওলি তো তারা হয় যারা 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ কাজা করে না ওরা। কিন্তু বাংলাদেশে ওলির অভাব নেই, গলি গলি ওলি। নামাজ পড়ে না, 1 ওয়াক্ত গাঁজা খায়, 5 ওয়াক্ত এই পার্টিরও অভাব। কিন্তু বাংলাদেশে একজন ওলি পাইছিলাম, তিনি হলো বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। সাইদি ভক্তের এত নরমাল আওয়াজ শোনার জন্য তো আমি গাইবান্ধাতে আসি নাই। আরো একটা আওয়াজ দিয়ে কথা বলেন। সুন্দরগঞ্জ সমাগঞ্জ ভেদ করে চলে যাক চিলমারির হাটে, বলেন ঠিক? আরো জোরে।
জোর হলো না, জোরসে বলুন। সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে? সাইদি যে আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য যে 53 বছর তাফসির মাহফিলের জগতে বাংলাদেশকে নিয়ে যা ভাবনা চিন্তা করে কথা বলেছেন, গবেষণামূলক কথা বলেছেন, আজ বাংলাদেশে হুবহু তাই ঘটছে, ঠিক কিনা? হুবহু তাই ঘটছে, আগামীতে তাই ঘটবে। সম্মানিত ভাইয়েরা আমার, সেই দেশে বলেন তো ওলির নাম কি? আব্দুর রহমান। শুধু উনি ওলি নয়, আল্লাহ পাক তাকে মিশরের রাষ্ট্র ক্ষমতাও দিয়েছেন। আরো আসতে কোন, যখন ওনাকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিলেন, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা শুরু করলেন। আচ্ছা, যিনি কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেন তারা ইমানদার না বেঈমান? জোরে বলতে হবে। যেমন কিভাবে চোর যদি চুরি করে ধরা পড়ে, হাত কেটে দেওয়া কি? আব্দুর রহমান ওভাবেই চোর ধরা পড়লে হাত কেটে দেয়। লোকটা ইমানদার না বেঈমান? জোরে কোন। এরপর জেনাকারিনী যদি ধরা পড়ে, যতক্ষণে মরে নাই ততক্ষণ পর্যন্ত এক বুক গর্ত করে ইট পাটকেল দিয়ে ঢিলে মারে, এটাকে বলা হয় রজম। মারহাবা বলেন। যতক্ষণে মরে নেই ততক্ষণ পর্যন্ত ইট পাটকেল দিয়ে ঢিলে মারে আব্দুর রহমানের রাষ্ট্রে। লোকটা ইমানদার না বেঈমান? এমন ভালো কাজ কোরআন সুন্নাহ অনুযায়ী করতে গিয়ে দেশ থাকলে দল থাকবে না? থাকবে না? এই ছোট ছোট দলগুলো চিন্তা করছে আব্দুর রহমান যেভাবে সমাজ রাষ্ট্র পরিচালনা করতেছে, এভাবে যদি সমাজ রাষ্ট্র পরিচালনা করে ক্ষমতা কোনোদিন আমরা যেতে পারবো না। তাহলে কি করতে হবে? ছোট দলগুলো চিন্তা করতেছেন, ভাই মনে কি আছে থাও, জোট বাঁধো। জোটটার নাম দেওয়া হলো মহাজোট। কি জোট? চাচা শুনতেছেন? সবাই বলেন কি জোট? মহাজোট বাঁধার পরে তারা আন্দোলনের ডাক দিল আব্দুর রহমানের বিরুদ্ধে। 101 দিনের কর্মসূচি। কতদিন? এই 101 দিনের কর্মসূচি দেওয়ায় 100 দিন আন্দোলন করলো, কিন্তু আব্দুর রহমানকে ক্ষমতা থেকে নামাইতে পারছেন না। আমরাও 15 বছর 7 মাস এত আন্দোলন করছি সকল দল মিলে, তাদের পশম পর্যন্ত নড়বার পারি নেই। কিন্তু আর একদিন বাকি, শেষে আমাদের হাতে আর 45 মিনিট। শেষে হেলিকপ্টার নিয়ে পালার দিশা পায় না। আপনারা ওয়াজ না বুঝলে খুব সমস্যা, জোরে বলেন। যেখানে আপা আছে এ পর্যন্ত আওয়াজটা পৌঁছাই দেন, বলেন ঠিক। আপনি পালাইলেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইয়েরা, একথা আমি বলি নাই। বাংলাদেশের ভাগ্যাকাশে এমন কিছু ঘটতে যাচ্ছে, আল্লামা সাইদি বলেছেন, ঠিক কিনা? 18 কোটি মানুষ গাছের গোড়ায় নাড়া দিবে, ধাক্কা মারবে, মামু গিয়া দিল্লি বাড়ি গিয়া পড়বা। কিন্তু আপনি স্বামী বাড়ি গিয়া বলছেন দিল্লি গিয়ে পড়েন নাই। এজন্য মাঝে মাঝে স্বামীর সংসার হয় না। আপনি আবার চট করে বাংলাদেশে ঢুকতে যাচ্ছেন। আপা আসেন, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আপনি আসেন, আপনি যে ঘর তৈরি করেছেন আয়নার ঘর, ওই আয়নার ঘরে আমরা ঢুকাবো। কোনো বাপের বেটা বেটি ঠেকাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর তারা বলেছিল পালাবো না। ফখরুল সাহেব, আপনার ঠাকুরগার বাড়ির জায়গা হবে না, জায়গা ওপেন আছে, ফাঁকা আছে, খালি আইসেন, ওটাই আয়নার ঘর। জোরে ঘর ওয়াজ বুঝবেন। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহ, ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে পরীক্ষা আছে না নাই? কথা কওয়া যাবে না। আলহামদুলিল্লাহ। আর কষ্ট হলে দোয়া করে দেয়। 12টা বাজতে আর 5 মিনিট করবো? হ্যাঁ করবো না? আলহামদুলিল্লাহ। এইদিকে তাকান, আমি আপনাদের টেস্ট করতে চাই। আমি যে ঘটনা আলোচনা শুরু করছি শেষ করব, তারপরে আপনাদেরকেও ছেড়ে দিব। কারণ আপনারাও যাইতে পারবেন না, আমারও যাওয়া হবে না। কিন্তু এই কাম আর কখনো করবেন না। সম্মানিত ভাইরা, এরপরে বলে আরো আকর্ষণ আছে, বক্তা বলে আরো আছে। দেখছেন, মানে ফজর পর্যন্ত করাই ভালো আছে। এইদিকে তাকান সম্মানিত ভাইয়েরা। এবার আব্দুর রহমানকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে আর একদিন বাকি। আন্দোলন তুঙ্গে, শেষ পর্যন্ত আব্দুর রহমানকে ক্ষমতা ছাড়তে বাধ্য হলেন। ক্ষমতা যখন ছেড়ে দিলেন, মহাজোট সরকার
গঠন করলেন। পুলিশকে বলল, পুলিশ আব্দুর রহমানকে যে কোথাও পাওয়া যাক ফাঁসির মঞ্চে হত্যা করা হবে। তখনও তিনি রাষ্ট্রের চেয়ারে এই মেসেজ কানে পৌঁছায়। গভীর রাত্রিতে বাড়ির দিকে রওনা দিলেন। দরজায় লক করলেন, বাড়ি গিয়া দরজায় লক করা মাত্র দরজা যিনি খুলে দিলেন তার স্ত্রীর নাম হলো সালেহা। সালেহা শব্দের শাব্দিক অর্থ হলো নেককারিনী। সালেহার জীবনীতেও পেলাম প্রধানমন্ত্রীর বউ 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা করে নেই। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী 5 আগস্টে আন্দোলন করা ছাত্ররা একটা জিনিস খুব খুঁজছে, সেটা হলো জায়নামাজ। জায়নামাজটা খুঁজে পায়নি। কথা কয় না রে, খালি মিলাবেন রে ভাই। এদিকে তাকান, গভীর মনোযোগ। দরজায় লক করা মাত্র দরজা যিনি খুলে দিলেন তার স্ত্রী নাম হলো সালেহা। দরজা খুলে দিয়ে স্বামীর চেহারার দিকে তাকিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। বলেন, সালাম দিয়ে জবাব দেওয়ার দরকার আছে না নাই? সালাম দেওয়া কি ওয়াজিব, কেউ কেউ ফরজ। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া। তাহলে আমি সালাম দিই, আসসালামু আলাইকুম। আব্দুর রহমান জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্ত্রী স্বামীর চেহারার দিকে তাকিয়ে বলেন, বাচ্চা হুজুর, মনটা কেন ভার ভার লাগে? বলেন, সালিহারে আর এক মুহূর্তেও এখানে থাকা যাবে না। কেন? বলছেন, তুমি না এই দেশের প্রধানমন্ত্রী, বলছেন আমি ক্ষমতাচ্যুত করেছে আমারে যদি বাতিল সরকারের পুলিশ প্রশাসন ধরতে পারে ফাঁসির মঞ্চে হত্যা করবে। তুমি বিধবা হয়ে যাবে, আমার 2টা সন্তান তারা এতিম হয়ে যাবে। বড় ছেলের বয়স তখন 8 বছর, ছোটটার বয়স 5 বছর। এই গভীর রাত্রিতে আমরা কোথায় যাব? আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, চোখ যেদিক যায় ওই দিক চলে যাব। আমি তো কোনো অপরাধ করি নাই, আমার একটা অপরাধ কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। বাতিলেরা সহ্য করতে না পারে আমাকে ফাঁসির মঞ্চে হত্যা করার প্ল্যান করেছে। এই দেশে থাকবো না, প্রয়োজন বোধে অন্য দেশে চলে যাব। তারপর বাতিল সরকারের কাছে মাথা নত করব না, ধরাও দিব না। চিৎকার মেরে এখন মারহাবা। এবার আব্দুর রহমান বড় ছেলেটারে কোলে নিলেন, সালেহা ছোটটারে কোলে নিলেন। সম্মানিত ভাইরা, আত্মীয় স্বজনের বাড়ি যদি যায়, চিন্তা করতেছেন টাকার বিনিময়ে পুলিশকে খবর দিতে পারে। আমরাও 15 বছর 7 মাসে তাদের অত্যাচারে এমন মামলা হামলা, জীবনে বোমা দেখিনি, আমাদের বোমা মামলা। জোরে কোন? আত্মীয় স্বজনের বাড়ি যাচ্ছিলাম, সেখান পর্যন্ত ওই দলের নেতারা বলছেন অমুক দলের নেতা এখানে ঘুমাই আছে, শুয়ে আছে, আশ্রয় নিছে। পুলিশ ওখানে যা গ্রেপ্তার করে জঙ্গি মামলা পর্যন্ত দিয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ 5 আগস্টের পরে জাতি উন্মুক্ত ভাবে প্রকাশ পেল যে আসলে আলেম ওলামারা জঙ্গি নয়, যারা জঙ্গির তকমা দিয়েছিল তারাই জঙ্গি। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে কি? এবার পাশেই আত্মীয় স্বজনের বাড়ি না গিয়ে আব্দুর রহমান তার স্ত্রী সন্তান সহ জঙ্গলে ঢুকলেন গভীর রাত্রিতে। বলেন তো জঙ্গলে থাকে কারা? বাঘ ভাল্লুক মানুষ খায় না, খায় না। গভীর রাত, মধ্যরাত, ছেলেগুলো ঘুমন্ত অবস্থায় পাতার উপর শোয়াই দিলেন। স্বামী স্ত্রী তাইয়ুম করে নামাজে দাঁড়াই গেলেন। নামাজ শেষ করে মোনাজাত করে দোয়া করে, আল্লাহ যার কেউ নাই তার তুমি আসো গো আল্লাহ। আল্লাহ বলেন, যারা আমার কাছে হেঁটে আসে আমি আল্লাহ তার কাছে দৌড়ে দৌড়ে যাই। আস্তে কোন সুবহানাল্লাহ। ইমানদারেরা যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা ওয়াজিব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আব্দুর রহমান সালেহা ইমানদার না বেঈমান? জোরে বলেন। ইমানদারদের সাথে আল্লাহ থাকে, তার প্র্যাকটিক্যাল প্রমাণ 5 আগস্টের পরে আমরা পাচ্ছি।
ওরা মনে করেছিল ইসলামী আন্দোলনের নেতা কর্মী মারার পর ইসলামী আন্দোলন করার দুঃসাহস কেউ পাবে না। কিন্তু দেখা গেল আমরা পূর্বেও ছিলাম, মাঝখানেও আছি, শেষ পর্যন্ত আমরাই থাকবো। বাংলাদেশের মানুষ আগামীতে যে চিন্তা ভাবনা করেছে, সারা বাংলাদেশের মানুষ আগামীতে এই দাড়িওয়ালা টুপিওয়ালার হাতেই এই বাংলাদেশকে উঠে দিবার সিদ্ধান্ত পর্যন্ত নিয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? বাংলাদেশ এখন নিরাপদ আলেম ওলামার হাতে। অনেককেই দেখেছি আর যারা বড় বড় কথা বলে সবার দুর্নীতি, কিন্তু দুইটা মানুষের দুর্নীতি তো খুঁজে পাইলেন না। একটা মতিউর রহমান নিজামী আর আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মন্ত্রণালয়তে একটা টাকার দুর্নীতি খুঁজে পাওয়া যায় না। আপনারা তো মন্ত্রণালয় চালাইছেন, আপনাদের তো দুর্নীতির অভাব নাই। তখন তো ভারত চিন্তা করলো এমন ভালো মানুষের হাতে যদি কর্তৃত্ব নেতৃত্ব বাংলাদেশের যায়, আমরা যে গোলাম বানাইছি এই বাংলাদেশকে, তারা গোলামের জিঞ্জির ছিঁড়ে ফেল দিবে। এই জন্য কারণে অকারণে বেকারণে ওদের মনোভূত সরকারকে বসিয়ে বন্দুকের নল থেকে সাক্ষী জোগাড় করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নামকরণ করে নাটক মঞ্চ তৈরি করে ভালো মানুষগুলোকে ফাঁসির মঞ্চে ঝুলন্ত অবস্থায় মেরেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলো সত্য, আজ ওই ফাঁসির মঞ্চের ওই ট্রাইব্যুনালে তাদের বিচার কার্য শুরু হয়ে গেছে। একজনও পার পাবা না, পার পেতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই ৯২ ভাগ মুসলমানের দেশে বিচার হবে, পার পাবে না, পেতেও দেওয়া হবে। কষ্ট হচ্ছে? সম্মানিত ভাইরা, সকাল হয়ে গেল, বাঘ ভাল্লুক আর খেতে আসলো না। বলেন তো বাঘ ভাল্লুক কথা শুনে কার? বেলা দিক করে পূর্ব দিক থেকে উঠতে আরম্ভ করলো। ছেলেগুলো জনম দুঃখিনী মারে ডাক দিয়ে বলেন, মা আমরা এই জঙ্গলে কেন? মা বলছেন, বাবা পালিয়ে এসি। কেন? আমার বাবা নাই দেশের প্রধানমন্ত্রী? বলছেন, বাবা তোমার বাবারে ক্ষমতাচ্যুত করেছে, আমরা পালিয়ে এসেছি। মা বুঝতে পেরেছি, খাবার আছে? মা বলছেন, বাবা পালিয়ে এসেছি, খাবার তো সঙ্গে আনতে পারি নাই, দেখি তোর আব্বা হুজুরকে বলে। আব্দুর রহমানকে ডাক দিয়া সালেহা বলেন, বাচ্চা হুজুরও আমরা বড় দুইজন মানুষ দুই একদিন না খেয়ে থাকতে পারি, ছোট মানুষগুলো তো না খেয়ে থাকতে পারে না, খাবারের কোনো ব্যবস্থা করা যায় নাকি? আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, সালেহা রে, তুমি তো জানো আমার কাছে কোনো টাকা নাই, সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট, তার কাছে কোনো টাকা নাই, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর পিয়নের ৪,৫০০ কোটি টাকা ভাই। বুঝে নেই জোরে কোন? যদি না বলেন তাহলে বুঝবো যে আপনারও ওই ৪,৫০০ ভাগ। জোরে কোন? দেখেন না কি ঘটনা ঘটে। আল্লাহর গোলামের গভীর মনোযোগ। সালেহা বলেন, বাদশা হুজুর আমি জানি আপনার কাছে কোনো টাকা নাই, কিন্তু রাজা বাচ্চাদের হাতে হীরার আংটি থাকে না, থাকে না ভাই? বলেন, বাচ্চা হুজুর আপনার হাতে একটা হীরার আংটি আছে, বাজারে বিক্রি করে দেন, চাল দান ক্রয় করে নিয়ে আসেন। বলেন, সালেহা বাজার জন্য যদি বাদিয়াখালী হাটে অথবা বাজারে যাই অথবা গাইবান্ধার হাটে চলে যাই, পুলিশ ওখানে থাকে। বলেন তো বাজারে পুলিশ থাকে না, থাকে না ভাই? সালেহা রে, পুলিশ যদি আমারে দেখতে পায় ধরে নিয়ে যাবে, ফাঁসির মঞ্চে হত্যা করবে, তুমি বিধবা হয়ে যাবে, আমার সন্তান দুটো এতিম হয়ে যাবে। তুমি কি তা চাও? বলছেন, দুনিয়ার কোন স্ত্রী তা চায় না, কপালে যদি আমার তাই থাকে তাই হবে। আল্লাহর ওয়াস্তে আল্লাহর হাওলায় আব্দুর রহমানকে বাজারে পাঠাই দিলেন। ইতিমধ্যে ঘটনা ঘটে গেল। ছেলেগুলো মাকে ডাক দিয়ে বলেন, মা আব্বু তো বাজারে গেল, এখনো আসলো না, তৃষ্ণা লেগেছে, ও মা পানি খাবো। আচ্ছা, মায়ের কাছে যদি সন্তান কিছু চায়, মা যদি দিতে না পারে, গলা কাটা মুরগির মতন ছটফট ছটফট করে। বলেন তো জঙ্গলের কি পানি ব্যবস্থা আছে? পানি নিয়ে আসতে গেলে আটলান্টিক মহাসাগরের কিনারে যেতে হবে,
নতুবা প্রশান্ত মহাসাগরের কিনারে যেতে হবে। বিজ্ঞান বললেন আটলান্টিক মহাসাগর 33,000 ফিট গভীর, প্রশান্ত মহাসাগর 36,000 ফিট গভীর। আব্দুর রহমানের স্ত্রী সালেহা চিন্তা করতেছেন, ছেলেগুলো নিয়ে যদি সাগরের কিনার পর্যন্ত যায়, আব্দুর রহমান বাজার করে আসবে, এসে দেখেন বউ আর বাচ্চা যেখানে রেখেছিলাম সেখানে যখন নাই, নিশ্চিত মনে মনে ভাববে বাঘে খেয়ে ফেলছে। প্রধানমন্ত্রীর বউ হলে বউয়ের বুদ্ধি নাই, জিয়া রাষ্ট্র চালাইছে, জিয়ার বউ চালায় নাই, কথা কয় না রে, হ্যাঁ চালায় নাই। এই মহিলাটাকে কম বেইজ্জতি করছে, কিন্তু দেখেন আল্লাহ তার ইজ্জত সম্মান রাখবে বলে আজ তিনি সম্মানিত। আর একজন পালি মানে পলাইয়া যাবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ। এবার আব্দুর রহমানের স্ত্রী ছেলে দুটোকে জঙ্গলে রেখে পানি নিয়ে আসার জন্য চলে গেলেন আটলান্টিক মহাসাগরের কিনারে। কিন্তু ঘটি নিলেন না, বাটি নিলেন না। সন্তান দুটার জন্য শাড়ির আঁচল ভিজাইয়া পানির ব্যবস্থা করতেছেন। ইন্ডিমিন টাইমে একজন সওদাগর আর একজন ড্রাইভার নদীতে নৌকা দিয়া সফর করতেছে।